কিভাবে আপনি এটা বিচার করবেন? বিএনপির প্রতি জনগণের বিশ্বাস উঠে গিয়েছে। মানে বিরোধী দল বলছে, হ্যাঁ বিরোধী দল বলছে যে বিরোধী দলকে সবসময় বিরোধিতা করবে। আর বাংলাদেশের মতো বিরোধী দল যেটা হয়েছে যে আমরা আসলে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জাতির যে প্রত্যাশা ছিল সেটা হলো যে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, একটা নতুন কালচার সৃষ্টি করা, এবং বাংলাদেশের যে মূল্যবোধের চরম অবক্ষয় হয়ে হয়েছে সেই জায়গাটা আমরা আস্তে আস্তে করে মানে ওই মূল্যবোধটাকে ফিরিয়ে আনবো। এই জায়গাগুলোতে আমাদের হলো কাজ করা দরকার ছিল। গণতন্ত্র তো ফিরিয়ে আনতেই হবে, মাস্ট বি। সাথে সাথে এই বিষয়গুলোও কিন্তু আমাদের নিয়ে আসা দরকার ছিল। কিন্তু এখন একটা নির্বাচিত সরকার মাত্র 3 মাস হলো, যে সরকারটি জনগণের ম্যান্ডেট নিয়ে 2/3 মেজরিটির চাইতে বেশি আসন নিয়ে যারা ক্ষমতায় আসবেন, এখন আপনার এই সরকারটি আনপপুলার হয়েছে কিংবা অজনপ্রিয় হয়েছে কিংবা এই আস্থা হারিয়ে ফেলেছে, এটা মেজারমেন্ট কি? এটা মেজারমেন্ট করতে হলে তো আপনাকে আরেকটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার 5,000, 10,000, 500, 200 কিংবা 20,000 লোক একত্রিত হলেই তো আর আপনার এইটা প্রমাণ করে না যে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। কারণ আমাদের দেশে একটা বিরোধী দল আছে, সেই বিরোধী দলটা চাইলে যে কোনো সময় তারা 200, 500, 2,000, 5,000, 20,000 লোক অর্গানাইজ করতেই পারে। সেই জায়গায় এত মানে আমরা যদি সেই জায়গায় ধরে আমরা বলি যে বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, সেটা আমার মনে হয় যে একটা কল্পনা জগতে বাস করার মতো অনেকটা। ধরেন আমরা যদি এই মুহূর্তে ডাক দেই তাহলে কিন্তু এনি টাইম আমরা মানে বলতে পারেন যে 10 লক্ষ লোকের একটা সমাবেশ করতে পারি, এটা আমাদের জন্য কোনো বিষয় না। কিন্তু সেটা দিয়ে কি আমরা বিরোধী দলকে বুঝাবো যে হ্যাঁ বিএনপির প্রতি আস্থা আছে? এই জায়গাগুলোতে তো আসলে এখন আমাদের যাওয়ার সময় না। এখন যে বাংলাদেশটা যেই অবস্থায় এসে দাঁড়িয়েছে সেখানে তো উচিত ছিল সরকারি দল বিরোধী দল একত্রিত হয়ে যে কোনো সমস্যা মোকাবেলা করা। যেটা আমরা দেখেছি যে বৈশ্বিক যে সমস্যা, জ্বালানি সমস্যা, সেই জ্বালানি সমস্যা নিয়ে যখন বিরোধী দল কাজ করতে চাইবে কিংবা কথা বলতে চাইলে সাথে সাথে কিন্তু সরকারি দল মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে আস্থায় নিয়ে তিনি 50-50 সদস্য সংখ্যা নিয়ে কিন্তু পার্লামেন্টে একটা কমিটি করে দিলেন, এবং দেখা গেল আমরা কিন্তু সমস্যার সমাধান করে ফেললাম। এখন কিন্তু বৈশ্বিক সমস্যা আছে কিন্তু বাংলাদেশেও ওই ধরনের কোনো সমস্যা নাই। যেটা প্রথম দিকে দেখা গিয়েছে পেট্রোল পাম্প গুলাতে মানে শত শত গাড়ির লাইন কিংবা শত শত হুন্ডার লাইন, সেটা কিন্তু এখন নয়। ঠিক তেমনই ভাবে যে এই যে 17 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল থেকে মুক্ত হবার জন্য আমাদের দরকার ছিল কি মানে সব ক্ষেত্রেই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করে এই সমস্যার সমাধান করতে দেবো। কিন্তু বিরোধী দলটি হয়েছে যে ডে 1 থেকে কিন্তু দেখছি সেই ফ্যাসিস্টদের মতোই আচরণ করছিল। ধরেন আওয়ামী লীগ যখন ছিল, এই 17 বছর আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে একই কথা বলতো, বিএনপি পারে না, বিএনপির সমর্থন নাই, বিএনপি দল, বিএনপির প্রতি আস্থা নাই, এই ধরনের বক্তব্য গুলা কিন্তু আমরা সবসময় শুনতে পেতাম। ঠিক একই বক্তব্য কিন্তু এখন শুনতে পাচ্ছি। কিন্তু যখনই দেখা গেল একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে বিএনপিকে এত আসনে নির্বাচিত করলো। কাজেই এখন আবার যদি আগামী 5 বছর পরে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জনগণ মনে করে যে বিএনপি আনপপুলার হয়েছে, বিএনপি সমর্থন হারিয়ে ফেলেছে, রাবিসার বাবা তো দল করে না, বলছে যে আমি সরকারের কাছে বিচার চাই না। দেখুন রামিসার বাবা যেই একটা সিচুয়েশনের মধ্যে আছে, ওনার কাছ থেকে আপনার একটা স্বাভাবিক আচরণ প্রত্যাশা করেন কি করে? সে তো বাবা। আমি যে কোনো মানে রামিসাকে কোনোদিন দেখি নাই,
আমি একজন মা হয়ে আমি তো এটা সহ্য করতে পারছি না। আর উনি তো বাবা, উনি তো এখন অনেক কিছু চিন্তা করবেন, কারণ উনি তো দীর্ঘ 17 বছর দেখেছেন বাংলাদেশে কোনো বিচার হয় না। বাংলাদেশে দেখা যায় যে অপরাধী তার পক্ষ নেয়, তাকে অনেক সময় গ্রেপ্তার করাও হয় না। এবং দেখা গিয়েছে যে যে অপরাধ করে সে তাকে বাঁচিয়ে অন্য কাউকে গিলটি বানিয়ে, তাকে অপরাধী বানিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ অবিচারই ছিল বাংলাদেশে বিচারের মানে পার্ট। তো রামিসার বাবা তো এখনো ওই ঘোরের মধ্যে আছে, সেই কারণে সেই চিন্তা করে। অথচ আপনি এই 3 মাসে যদি আপনি দেখেন, যেখানে যেই অপরাধ হয়েছে সেখানে যদি বিএনপির কোনো নেতা কর্মী করেছে, মানে অভিযোগ আসছে, সাথে সাথে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে।